আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন রওনা হয়ে গেল। যাইতে যাইতে কিছু দূর যখন আমার নবীজি গেল, কিছু দূর যাওয়ার পরে নবীজি দেখতে পায় আমার নবীজির চক্ষু মুবারক একটা হরিণীর দিকে চলে গেল। এই হরিণীটা দু চোখের পানি ছেড়ে ওই হরিণী কান্দে। নবীজিকে দেখিয়া আমার নবীজিকে দেখিয়া আল্লাহ দরবারে ফরিয়াদ রে মালিক, আমার জবানটা একটু খুলিয়া দাও, তোমার মাহবুব নবীর সাথে কথা বলবো। ও আল্লাহ, জবানটার একটু খুলিয়া দাও, আমি একটু কথা বলবো। এই হরিণীর ফরিয়াদ আল্লাহ কবুল করলো। সেই হরিণীর জবানটারে আমার আল্লাহ খুলিয়া দিলেন। এই হরিণী আমার নবীজির দিকে তাকায়া ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ রাঙ্গুনিয়ারা মুরব্বী বাবারা, এ যুবক, হরিণী আমার নবীর সালাম দে, আমার নবীজিরে পাথর সালাম দে, আমার নবীরে বাসেগা সালাম দে, আমার নবীজিরে পাহাড়ে সালাম দে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিরে হরিণী সালাম দে। নবীজি সেই হরিণীর সালামটা পাইয়া এবার আমার নবী দেখলেন হরিণীটা নবীরে ইশারা করতেছে, আমার নবীরে ডাকে। নবীজির সামনে গেলেন, সামনে যাইয়া আমার নবীজির সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ডাকছি গো নবী, আমার আল্লাহ তো আপনারে রহমতুল লিল আলামিন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি তো গোটা দুনিয়ার জন্য রহমত। আপনি শুধু ইনসান, শুধু জিনের জন্য রহমত নয়, আপনি নবী আমরা হরিণ জাতির জন্য রহমত। ও মায়ার নবী গো, আমার এই শিকারী যিনি পাশে ঘুমাইতেছে, জালের মধ্যে শিকারী শিকার করিয়া আমারে শিকার করে ফেলেছে। ও মায়ার নবী গো, কিন্তু বড় দুঃখ, আমার ছোট ছোট দুটো বাচ্চা সেই জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে রেখে আসছি। আমার সন্তানগুলো আজকে 3 দিন পর্যন্ত দুধগুলো খাইতে পারে না। এইদিকে আমার দুধ যন্ত্রণা আমার সহ্য হয় না। ও মায়ার নবী গো, আপনি তো রহমতুল লিল আলামিন নবী, আপনি যদি আমার একটু ছেড়ে দেন, আমি আমার বাচ্চাগুলোরে দুধ খাওয়াইয়া আবার আমি চলে আসতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি যদি একটু এখান থেকে যাইতে পারতাম, আমার ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার জন্য কান্দে, আমার জন্য ওই বাচ্চাগুলো কান্দে। ও বাবাজিরা রে, পশু হলেও সন্তানগুলোর জন্য মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই যে বাবাজিরা রে, আপনারা দেখবেন যখন মুরগির বাচ্চাগুলো যখন বৃষ্টির সময় যখন ভিজে, মা পাকাটারে এইভাবে বিছায়া দে, পাকার ভিতরে সন্তানগুলোর নিয়ে মা কিভাবে যত্ন সহকারে রাখে। এই মা সন্তানগুলোর প্রতি কত আদর। আমার নবীজি হরিণীর কথাটা শুনিয়া এবার আমার নবীজি সিদ্ধান্ত নিলেন, মালিকের না বলিয়া, যিনি স্বীকার করেছে ওনারে না বলিয়া ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ওনারে ডাকলেন, ডেকে বললেন, ভাই এই হরিণীটারে একটু ছেড়ে দাও, ওনার বাচ্চা 2টা বড় কষ্টের মধ্যে আছে, এই বাচ্চাগুলো দুধ খাইতে পারে না, এইদিকে মার দুধের যন্ত্রণা। আমার নবী বললেন, ও ভাই ইহুদি, এইটার একটু ছেড়ে দাও, আমি জিম্মাদার হইয়া থাকবো। এই হরিণী আবার আসবে, যতক্ষণ আসবে না ততক্ষণ আমি এই জায়গায় থাকবো। ইহুদি বললেন, হুজুর এটা কি বললেন? এই হরিণীটারে ধরতে আমার বড় কষ্ট হয়েছে, জাল ফেলাইয়া কত কষ্ট করে ওনারে আমি ধরেছি, অনেক কষ্ট হয়েছে। এই হরিণী যদি চলে যাইতে পারে আর এই হরিণী আসবে না। আমার নবী বললেন, ভাই এই হরিণী যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না, যাব না, যাব না। তুমি একটু এই হরিণীটারে ছেড়ে দাও,
যতক্ষণ সেই হরিণী আসবে না ততক্ষণ সেই হরিণীর জিম্মাদার আমি নবী হইয়া যাব। আমার নবী বললেন অবশ্যই আসবে, একটু ছেড়ে দাও না, আমি যদি এই হরিণীটা না আসে হরিণী আরেকটা তোমার আমি দিয়ে দিব, একটু ছেড়ে দাও, এই হরিণীর বাচ্চাগুলো অনেক কষ্টে আছে। আমি জিম্মাদার হয়ে গেলাম, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম, এই হরিণী যতক্ষণ আসবে না ততক্ষণ আমি এই জায়গা থেকে যাব না, এই জায়গায় আমি থাকব। এই কথা বলে শেষ পর্যন্ত সেই ইহুদিটা রাজি হয়ে গেল। আমার নবী বললেন হরিণী রে একটু যা, তাড়াতাড়ি যা, ঠিক মতো চলে আসিও। এবার এই হরিণী সুন্দরভাবে এই হরিণীটা যখন ছাড়া পাইল, এই হরিণীটা দৌড়ে দৌড়ে লাফাইয়া লাফাইয়া মনের আনন্দে খুশি হইয়া এই বাচ্চাগুলোর কাছে চলে গেল। ওই হরিণীর ছোট ছোট বাচ্চাগুলো মাকে দেখিয়া বললেন রে আম্মা জান, এতক্ষণ কোথায় গেলেন, এতদিন পর্যন্ত আপনি কোথায় গেলেন, আমাদের অবস্থা দেখেন, আমরা কিছু খাইতে পারি না রে আম্মু, আপনার কি হয়েছে, আপনার শরীরে রক্ত কেন রে আম্মু, কে আপনারে মেরেছে, কে আপনারে আঘাত করেছে, ও মা এতদিন আপনি কোথায় ছিলেন? হরিণী এবার ডাক দিয়া বলেন রে বাবারা একটু তাড়াতাড়ি দুধ কিনে, আমার জিম্মাদার রহমতুল্লিল আলামিন হয়েছে, যেই নবীরে না বানাইলে আমরা হরিণীরেও বানাইতো না। ও বাবা একটু তাড়াতাড়ি দুধ খেয়ে নে, আর আমারে একটু তাড়াতাড়ি বিদায় দিয়ে দে, আমার জন্য নবী জিম্মাদার হয়েছে, আমার জন্য জিম্মাদার রহমতুল্লিল আলামিন নবী হয়েছে, একটু তাড়াতাড়ি দুধগুলো খেয়ে নে। এই কথা যখন শুনলো কিতাবে লেখে হরিণীর বাচ্চা দুইটা বললেন আম্মা জান, রহমতুল্লিল আলামিন নবীর জিম্মাদার বানাইয়া আমাদেরকে দুধ খাওয়াইতে আসছেন, ওই নবী জিম্মাদার হয়েছে। ও আম্মা জান, ওই নবীর কাছে না গিয়া আমরাও দুধ খাবো না। ও আম্মা জান চলো, ওই নবীর কাছে চলো, ওই নবীকে দেখিয়া এরপরে দুধ খাবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ও রাঙ্গুনিয়ার ও যুবক, আমার নবীজিরে হরিণী চিনে না, শুধু তাই নয় হরিণীর বাচ্চাগুলো চিনে। বড় দুঃখ গো, মানব হইয়া নবীর উম্মত হইয়া নবীরে চিনল না, আছে না নাই? হরিণীর বাচ্চা দুটো বললেন আম্মা জান আমরা দুধ খাবো না যতক্ষণ দয়াল নবীরে আমরা দেখব না। ও মায়ার নবী আপনারে আমরা দেখব, আম্মা জান আমাদেরকে নবীর কাছে নিয়ে যাও। ওই হরিণীর বাচ্চা দুটো সহ হরিণী রওনা দিয়ে দিল। এই দিকে ইহুদি আমার নবীর কাছে এসে বললেন ও মায়ার নবী গো, দেখেন এতক্ষণ হইল এখনো পর্যন্ত সেই হরিণীর তো দেখা হয় না। আমার নবী বললেন ভাই একটু অপেক্ষা করো, ওই হরিণী আসবে। ও রাঙ্গুনিয়ার ও যুবক, আপনাদের কি বিশ্বাস হরিণ আসবে কি আসবে না? নবী বললেন একটু অপেক্ষা করো, সেই হরিণী আসবে, একটু অপেক্ষা করো। সেই রশি তো আমার হাতে, না আসলে আমি তো আছি, আমি সেটার প্রতিদান আমি দেব, সেটা আমি গুনারি হলেও দেব, আর একটা হরিণ দিতে হইলে সেটাও দেব, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে দেখা যায় সময় হওয়ার সাথে সাথে আগে আগে দেখা যায় একটা হরিণ যেই রাস্তা দিয়া সেই হরিণী লাফাইয়া লাফাইয়া খুশি হইয়া গিয়েছিল, সেই রাস্তা দিয়ে এখন দেখা যায় তিনটা হরিণ আসতেছে। আর ইহুদি দেখিয়া বড় আশ্চর্য,
সেই হরিণী বাচ্চাগুলো নিয়ে এবার সামনে সামনে যখন এসে গেল, সেই হরিণীর দিকে ইহুদি তাকায়া রইল। সেই হরিণীর বাচ্চা দুটো এবং সেই হরিণী রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির কদমে সালাম দিয়া দিছে। ওই হরিণী আমার নবীজির কদমে সালাম দিয়ে দিয়েছে। এবার বললেন, মায়ার নবী গো, একটু ক্ষমা করিয়ে দেন, একটু ক্ষমা করিয়ে দেন। এবার ইহুদি দেখিয়া বড় আশ্চর্য, জঙ্গল থেকে কত হরিণ শিকার করেছি, ধরতে অনেক কষ্ট হয়। হরিণ মানুষ দেখলে সেই হরিণ লাফায়া যায়, মানুষ দেখলে সেই হরিণ লাফায়া লাফায়া দূরে চড়ে যায়, মানুষ দেখলে কাছে আসে না। এটা কেমন হরিণী? রহমতুল্লিল আলামিন দয়াল নবীরে চিনে ফেলল। সে সাথে সাথে বললেন, নবী গো, ও মায়ার নবী গো, সেই হরিণীটিকে চিনেছে, মূলত আমরা চিনি নাই। আপনি নবীর নূরানি হাত মোবারকটা একটু টেনে দেন। আপনার হাত মোবারকে আমার হাত একটু রাখলাম, আমার একটু বড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি সেই ইহুদি সাথে সাথে নবীর হাতে হাত রেখে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি কি বলেন, ও মায়ার নবী, সেই হরিণী আর আমার লাগবে না, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। আমার নবী সেই হরিণীগুলোকে আদর করলেন। আমার নবীজিকে সেই হরিণীটা চিনতে পেল। আমার নবীজি সেই হরিণীর বাচ্চাগুলোকে এবং হরিণকে ছেড়ে দিলেন। আমার নবীজিকে সেই জঙ্গলের হরিণ চিনেছে। ও যুবক, আমার নবীর মানুষ চিনে নাই, আমার নবীর গাছপালা চিনেছে।